কি ব্যাপার, চোখে দেখতে পান না? কিন্তু আমার তো মনে হচ্ছে না যে উনি এই প্রজেক্টটা হ্যান্ডেল করার যোগ্যতা রাখেন। কেন? স্যার আসতে পারি? হ্যাঁ, আসেন, বসেন। স্যার, আমাদের যে প্রজেক্টটা নিয়ে কথা হয়েছিল সেই প্রজেক্টের সব ডকুমেন্ট আমি রেডি করে নিয়ে এসেছি। আপনি চাইলে একটু দেখতে পারেন। আচ্ছা, আর দেখে যদি দাও। আপনি চান সেক্ষেত্রে আমি আপনাকে মুখেও বলতে পারি। হ্যাঁ, আপনি বলেন। আসলে স্যার, আমরা তো ছোট একটা অরফানেজ চালাই, তো আমাদের যে বাজেট বা আমাদের যে ফান্ডিং থাকে সেই ফান্ডিং অনুযায়ী শুধুমাত্র আমরা তাদের খাওয়া দাওয়া আর চিকিৎসা ব্যবস্থাটাই করতে পারি। কিন্তু আমাদের একটা বড় ফান্ডিং হলে হচ্ছে আমরা ওদের একটা কারিগরি শিক্ষার ব্যবস্থা এবং মাদ্রাসা শিক্ষা, প্রাথমিক শিক্ষা সব ব্যবস্থা যেন করতে পারি। তারা যাতে এই এতিমখানা থেকে বের হওয়ার পরে মানে চাকরির জন্য কোনো অসুবিধায় না পড়তে হয়, আমরা আমাদের পক্ষ থেকে ছোটোখাটো কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাচ্ছিলাম। তার জন্য হচ্ছে আমাদের একটা প্রাতিষ্ঠানিক ভবনের অনেক দরকার স্যার। আর এই ভবনটার জন্য আমাদের একটা বড় অ্যামাউন্টের দরকার। আপনি যদি এই ফান্ডিংটা করতেন তাহলে আমাদের অনেক ভালো হতো। আমি আপনার কথাগুলো শুনলাম আর ফাইলগুলো দেখলাম, তা আমাদের খুব ভালো লেগেছে এবং আপনাদের সাথে আগেই তো কথা হয়েছে। তা আমরা 20 কোটি টাকা আপনাদেরকে দিব। প্রথম ধাপে 5 কোটি টাকা দিচ্ছি, ওটা দিয়ে কাজ শুরু করবে এবং পর্যায়ক্রমে বাকি টাকাগুলো পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সেই ক্ষেত্রে একটু কাজ আছে। আসলে আমাদের যে চেয়ারম্যান স্যার আছে তার একটা সিগনেচারের দরকার আছে। আমি চাচ্ছিলাম সে যদি একটু চোখ বুলিয়ে কাগজটা দেখে সিগনেচারটা দিত আর আপনার কথাগুলো সে নিজে একটু শুনতো। অবশ্যই স্যার, আমার তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান স্যারকে একটু ভিতরে আসতে বলো তো। আপনাদের এই প্রজেক্টটা শুরু হতে কতদিন লাগতে পারে? বেশি দিন সময় লাগবে না স্যার, 2-3 মাস হলেই হবে। মানে আপনারা যদি ফান্ডিংটা করে দেন সেক্ষেত্রে হচ্ছে আমরা যত দ্রুত সম্ভব কাজটা শুরু করতে পারি। একটা জিনিস মাথায় রাখবেন, এটা আমাদের চেয়ারম্যান স্যারের ড্রিম প্রজেক্ট, তাই খুব কেয়ারফুলি কাজটা করতে হবে। হ্যাঁ অবশ্যই স্যার। ও, ইনি আমার ওয়াইফ এবং এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। উনি আপনার ওয়াইফ আর এখানকার এমডি? হ্যাঁ, আর তোমাকে বলছি যে তোমার যে ড্রিম প্রজেক্টটা আছে না, ওইটার জন্য অফিস থেকে ওনাকে পাঠিয়েছি। ও আচ্ছা, উনি? হ্যাঁ। কিন্তু আমার তো মনে হচ্ছে না যে উনি এই প্রজেক্টটা হ্যান্ডেল করার যোগ্যতা রাখেন। কেন? সেটা উনি ভালো বলতে পারবেন। কি ব্যাপার, চোখে দেখতে পান না? সরি, আসলে আমি খেয়াল করিনি। কি করে খেয়াল করবেন, চোখ তো একদম বাসায় রেখে চলে আসছেন। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে কেন বলতে যাবো যে কোথায় যাচ্ছি? না মানে আপনাকে যদি আমি একটু হেল্প করতে পারি। নো থ্যাঙ্কস, আপনার হেল্প আমার লাগবে না। যেখানে স্বয়ং বস আমার হেল্প করছেন এখানে আপনার হেল্প আমার লাগবে না। বাই দ্য ওয়ে, আপনি অফিসে এই পোশাকে? আমার তো মনে হচ্ছে যে অফিসে আসেননি, বিয়ে বাড়িতে দাওয়াত খেতে এসেছেন। তো বিয়ে বাড়িতে যাচ্ছিলেন নাকি? না আসলে থাক থাক, আর বলা লাগবে না। আপনাদের মতো এই মিডল ক্লাসদের না এইটাই একটা প্রবলেম, আপনাদের ফ্যাশন সেন্স না অনেক খারাপ, বাজে একদম, বুঝতেই পারেন না কোথায় যে কোন জিনিস পরা উচিত। বাই দ্য ওয়ে, আমি বা আপনার সাথে কথা বলে কেন যে সময় নষ্ট করছি, অলরেডি আমার 5 মিনিট দেরি হয়ে গেছে আপনার জন্য শুধু শুধু কথা বলে। দিলে তো আমাকে লেট করিয়ে, বস আমার জন্য ওয়েট করছে জানতো। সো সরি ম্যাম, আমি আসলে তখন বুঝতে পারিনি, আমার একটু তাড়া ছিল তো, তাই আমার মাথাটা গরম হয়ে গেছিল আর আমি আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করে ফেলেছি। আচ্ছা সরি, নেক্সট টাইম কখনো আর এরকমটা হবে না প্লিজ। আসলে এই প্রজেক্টটা হ্যান্ডেল করার জন্য যে গুণাবলী দরকার, বিশেষ করে মানবিক গুণাবলী দরকার, সেগুলো আপনার মধ্যে আমি কিছুই পাইনি। তাই আমি আপনার কাছে এই প্রজেক্টটা হ্যান্ড ওভার করতে পারছি না। না না ম্যাম, আমি বললাম তো আমি আর কখনো এরকমটা করব না। দেখুন ম্যাম, আমার সামান্য একটা ভুলের জন্য আপনি এরকমটা করবেন না প্লিজ। মানে এই একটা ডোনেশনের সাথে অনেকগুলো এতিম বাচ্চার জীবন জড়িয়ে আছে। প্লিজ ম্যাম, আমার জন্য আপনি এই প্রজেক্টটা নষ্ট করবেন না। অবশ্যই আমি এই প্রজেক্টটা করব, তবে তোমার বসের সাথে কথা বলে তারপর।
আর হ্যাঁ, তোমাকে বলছি, ও যেন এই প্রজেক্টের কোনো দায়িত্ব যেন না থাকে, সেটা তুমি দেখবে। প্লিজ ম্যাম, আপনি যদি বসের কাছে কমপ্লেন করেন তাহলে আমার চাকরিটা চলে যাবে। প্লিজ এরকমটা করবেন না। এই বিষয়ে আমি আপনার বসের সাথে কথা বলবো, আপনি এখন আসতে পারেন।